প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চাইলে এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে একটা বলে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা ময়দাও দিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। তো এই পর্যায়ে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর 4টা থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচের মতো, স্বাদ মতো লবণ আর হলুদ মরিচ 1/2 চা চামচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার একটা আলু আগে থেকে সিদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো 10 মিনিট পরে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে ছোট করে একটা রুটি তৈরি করে নিব। তো আমি এই তো রুটি তৈরি করে নিয়েছি। এইভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় ছেঁকে নিব। প্যানটা এখন গরম আছে। এবার আমি একটা রুটি ছেঁকে নিচ্ছি। এপিস ওপিস করে হালকা করে সবগুলো রুটি আমি ছেঁকে উঠিয়ে নেব। তো এইভাবে সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি। এখন একটা রুটির মধ্যে আমি আলুর পুর তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি, সেটা গ্রেট করে দিয়েছি আর সাথে মজারেলা চিজটাও গ্রেট করে দিয়েছি। এইভাবে করে আমি এই রুটিটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার আমি চুলাতে এই রুটিগুলো ছেঁকে নিব। তো এখানে আমি 2টি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে পিস পিস করে একটু ভেজে নিব। রুটিগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে আরও মুচমুচে হবে। তো এই পর্যায়ে রুটিটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। তো একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন রুটিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। চাইলে এইভাবে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। একটা রুটি আপনাদের সাথে শেয়ার করছি, কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আশা করব আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।